ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? তার মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো। ভাই একদম সত্য কথা বলছেন। এরা তো ক্রিকেট খেলার জন্য আসে না, এদের উদ্দেশ্য হলো ফিগার দেখানো। এরা কি খেলতে জানে না খেলতে পারে? এদের কথা হইলো আসবো, একটু ক্যামেরা ইন্টারভিউ দেবো, ক্যামেরার সামনে ক্যামেরাম্যান আসবে, কথা বলবো, একটু ভাইরাল হবো। এরা তো চাই এটা। ক্রিকেট খেলা নয়, উদ্দেশ্য যেন ফিগার দেখানো। সিনথিয়া, ইয়াসমিন, মারিয়ামি, তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না। ভাই আগে মানুষ ক্রিকেট দেখতো ব্যাট বলের খেলা, এখন দেখি ফ্যাশন শো আর টিকটক ডান্সের লাইভ কভারেজ। ভাই এরা ক্রিকেট খেলতে নামছে নাকি রেড কার্পেটে হাঁটতে নামছে আমি বুঝি না। বল কোথায় যাচ্ছে সেটা কেউ জানে না, কিন্তু কার ফিগার কোন দিকে যাচ্ছে সেটা পুরো গ্যালারির মুখস্থ। মারিয়া মিমের মন্তব্য, সে বলছে ফিগার না দেখালে কেমনে হয়? আপনাদের ফিগার দেখার ইচ্ছা থাকলে ফ্যাশন টিভিতে যান, বিটিভিতে না। অবশেষে দেশে এক আইনজীবী সাহস করে বলছে এটা খেলা না, খোলামেলা শো। উনি ঠিকই ধরছে। এই টুর্নামেন্টে ড্রেস কোড না থাকলে একদিন হয়তো খেলোয়াড়রা জার্সি না পরে খেলতে নামবে। আর নির্মাতারা, ভাই ওরা কি খেলা বানাইছে নাকি নাটকের রিহার্সাল? এরা স্ক্রিপ্ট ছাড়া নাটক বানানোর ট্রেনিং দিতেছে মাঠে মাঠে। ক্রিকেট মানে ব্যাট বলের লড়াই, ক্যাটওয়াক আর ক্যামেরার খেলা না। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে 15 দিনের ভিতরে, কেন ক্রিকেট লিগ 2025 সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার যেন জবাব প্রদান করে। আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব, এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব।